এ যেন উপরে ফিটফাট ভেতরে সদরঘাট অবস্থা। ৬ বছর সময় নিয়ে নির্মাণ করা হয়েছে একটি স্কুল ভবন। বাইরে চুনকাম করা হলেও ভেতরে সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী রেখেই করা হয় লোক দেখানো উদ্বোধন। ভবন বুঝিয়ে না দিয়ে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যোগসাজশে এরই মধ্যে সব বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান, অথচ চালু হয়নি শিক্ষা কার্যক্রম। নিউজ 24 এর অনুসন্ধানে উঠে এসেছে এমন মহাপ্রতারণার চিত্র। মুন্সিগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠায় দাঁড়িয়ে আছে প্রায় 2,83,00,000 টাকা ব্যয়ে 4 তলা স্কুল ভবনটি। বাইরে থেকে দেখতে চাকচিক্য হলেও সামনে যেতেই বেরিয়ে আসে আসল চিত্র। স্যাঁতসেঁতে দেয়ালে নেই কোনো রঙের প্রলেপ, নেই বিদ্যুৎ সংযোগ। প্রতি ফ্লোরের টয়লেটগুলো কাটাছেঁড়া, দরজা লাগানো হয়নি কোনো কক্ষেই, জানালায় মানহীন গ্রিল। টিনের বেড়া দিয়ে চলছে শিক্ষার্থীদের জরুরি কাজ। বাইরে থেকে দেখা যায় যে স্কুলের কাজ শেষ হয়েছে, কিন্তু ভিতরের দিকে গেলে দেখা যায় কোনো প্লাস্টার নেই, কোনো রং নেই, কোনো ওয়্যারিং এর কাজ নেই। প্রশাসনিক কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু এর দায় এড়াতে পারে না। নিচতলায় দেয়ালে উদ্বোধনী ফলক বলছে 13 মাস আগে ভবনটি উদ্বোধন করা হয়েছে। এই ভবনটা উদ্বোধন করে গেছে, কিন্তু আমাদের কাছে এটা মনে হচ্ছে এটা একটা মহা প্রতারণা। আমার বোধগম্য হয় না যে কেন এই কাজটা করতেছে। স্থানীয়দের অভিযোগ, 2019 সালে শুরু করা এই ভবনটি 2021 সালের জানুয়ারিতে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও পেরিয়ে গেছে 6 বছর। হয়েছে লোক দেখানো উদ্বোধন, কিন্তু এখনও বাকি রয়েছে 30% কাজ। আমরা শুনছি যে সে নাকি বিলও উঠাই নিয়ে গেছে। কিভাবে বিল উঠাই নিল এটা ঠিক আমাদের জানা নাই। শিক্ষকরা জানান, ভবন বুঝে না পেলেও ঠিকাদারকে শতভাগ বিল পরিশোধ করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা। প্রতারণা ঢাকতে নানা অজুহাত ঠিকাদারি প্রতিষ্ঠানের। জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাজ ছিল এই ভবনটা নিজেদের বোঝানো এবং আমাদের বুঝিয়ে দেওয়া। আমার কামের কত বাধা আছে এটা আমরা জানি, আল্লাহ জানে। তারপরে বিগত দিনে আসলে হলো মানে কোন জায়গায় অপেনও করেনি। কথা একদিন আসলে সঙ্গে বলবো। অনিয়ম স্বীকার করে ঊর্ধ্বতনদের দুষছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অভিযুক্ত এই কর্মকর্তা। তবে দায় সারা উত্তর দিয়েছেন এই প্রকৌশলী। ঠিকাদারের সাথে কথা হয়েছে, এখন কাজ শুরু হয়েছে, আমরা আগামী 2 মাসের মাঝে কাজটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। দীর্ঘদিন কাজ বন্ধ, কাজ শেষ করার জন্য তারা টাকাটা দেওয়া হয়েছে, এবং ওয়ার্ক প্রোগ্রাম দেওয়ার জন্য তাকে বলা হয়েছে, যে হলো সে কোনো রিপ্লাই দেয় না। এ পরিস্থিতিতে বিপাকে পড়েছেন প্রতিষ্ঠানের 400 শিক্ষার্থী। ইতিমধ্যে ভবন নির্মাণ কাজ শেষ করার দাবিতে এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিও পালন করেছেন শিক্ষার্থী সহ স্থানীয়রা। তবে টনক নড়েনি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।